গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি, আমি ভালো আছি। আজকে শরীরটা ঠিক আছে এখনো অবধি। তো এখন 8টা বাজে, আমাকে আবার রান্নাঘরে ঢুকতে হবে, কারণ সকাল সকাল রান্না করে নেওয়াটাই ভালো। কারণ যে ভ্যাপসা গরমটা পড়েছে না, কখনো হালকা রোদ্দুর, কখনো মানে খুব চড়া রোদ্দুর এরকম পড়ছে। যারা বাড়িতে থাকে তাদের কথা আলাদা, কিন্তু যারা রাস্তাঘাটে বেরোচ্ছে তাদের কতটা কষ্ট বলো তো। যাই হোক, চলো রান্নার মধ্যে এখন আমি খুব হালকা পাতলাই করছি। আলু পটলের রসা করবো আজকে, আর পমফ্রেট মাছ এনেছে সৌমিক। একই রুই মাছ কতদিন আর খাবে, মানে আমাদের রুই মাছটাই বেশি হয়, কিন্তু পমফ্রেট মাছ এনেছে যেহেতু, পমফ্রেট মাছ আমি তো ঝালে খাবোই না, ওদের জন্য ঝাল করে দেব। আর আমি মাছটা ভাজাই খাবো, ডাল দিয়ে মাছ ভাজা দিয়েই খাবো, আলু পটলের তরকারিটাও খাবো না। আর রিকম তো নেই, তোমরা জানো, অ্যাজ ইউজুয়াল ও আমার মায়ের বাড়িতে আছে। আজকে ফিরবে, মা ওকে দিয়ে যাবে বিকেলবেলা, কারণ ওর প্রাইভেট টিউটার আসবে আবার বাড়িতে পড়াতে, তো তার আগেও চলে আসবে। আর 2 দিন বাইরে একটু কাটিয়ে আসলো, কারণ ও দুবাই থেকে আসার পর না আমরা গেছিলাম মায়ের বাড়িতে, কিন্তু ও যায়নি, ওর টিউশন ছিল বলেও যেতে পারিনি। যাই হোক, চলো এখন আমি রান্না বসাই, তাড়াতাড়ি করে রান্নাগুলো করে, আর মানে সুযোগ পেলে তোমাদের কাছে আবার একটু গল্প করতে আসবো। যদি না পাই তাহলে কিছু করার নেই, একবারে রান্না করে তখন আসবো। আমি মাছের ঝালে দিইনি আমার মাছটা, কারণ এখন ঝাল ঝোল না খাওয়াই ভালো। আবার দিনুদা এসে গেছে ময়লা, যাই হোক ময়লাটা ফেলে আসি। আর এত আওয়াজ হচ্ছে, ওই যে মিউনিসিপ্যালিটি মানে সরকার থেকে ওই যে কলের লাইনগুলো করছে না, সেই ড্রিল করছে রাস্তা, আমাদের নেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা বাড়িতে দিচ্ছে, তো ওইটারই ভীষণ আওয়াজ আসছে। চলো দিনুদা এসছে, আমি ময়লাটা ফেলে আসি, এসে স্নানে ঢুকবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7:30 বাজে, আমি রেডি হয়ে গেছি, আমাকে দেখতে পাচ্ছ। কেন রেডি হয়েছি? কারণ রিকন আজকে এসে গেছে, মা দিতে এসছে,
এই হচ্ছে মা দিতে এসছে, মার এবার যাওয়ার সময় হয়ে গেছে। আমি একটু এগিয়ে দিই মাকে, বেরোনো হয় না অ্যাকচুয়ালি, জামা কাপড় পরার জন্যই না বেরোতে ইচ্ছা করে না। যাই হোক, রিকন পড়ছে ওর স্যারের কাছে, একটুখানি বেরোই মায়ের সাথে, তারপর এসে আবার কথা বলছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? তা চলো বন্ধুরা, আমি এসে গেছি, মাকে ট্রেনে তুলে দিয়ে এখন বাজে 9টা বাজে, আর রিকনকে দেখছি ও পড়াশোনা করছে। যাই হোক, দরজাটা এত জোরে বন্ধ হলো, হাওয়া দিচ্ছে প্রচণ্ড ঘরতে। যাই হোক, রিকন এসে পড়াশোনা করছে। এই যে স্যার এসেছিল, স্যারের থেকে পড়াশোনা হয়ে গেছে। ততক্ষণ আমি মাকে ট্রেনে তুলতে গেছিলাম, কারণ মায়েরও তো দেরি হয়ে যাচ্ছে। ট্রেনে তুলে দিয়ে এসছি, এসে তারপর এসে দেখছি ও পড়ছে। স্যার চলে গেছেন, ও পড়তে বসেছে। ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখানেই শেষ করছি। তোমরা ব্লগগুলো দেখো, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।